বন্ধুরা নমস্কার। বিষয় ক্রোধ যখন মাথায়। বন্ধুরা, আমরা শৈশবে একটি কথা গুরুজনদের কাছ থেকে শুনতাম। এরকম বলতেন তারা, ক্রোধ যখন মাথায় শয়তানে বুদ্ধি হাতায়। অর্থাৎ কি না, মাথায় যখন ক্রোধ চেপে বসে না, আমাদের বুদ্ধি বিবেচনা রসাতলে যায়। আমরা এমন এমন কাণ্ড ঘটিয়ে বসি যে যার জন্য জীবনে আমাদের অনেক খেসারত দিতে হয়। আমরা সবাই জানি, কিন্তু ক্রোধের পরিণতি যে ভালো হয় না সবাই জানি, কিন্তু তবুও ক্রোধবশত অঘটন ঘটিয়ে ফেলি। বন্ধুরা, আমরা এই ক্রোধের পরিণতি কোথায় আমাদের চোখে পড়ে জানেন? আমাদের ভাবিয়ে তোলে। হসপিটালে ঘুরে দেখুন, কিংবা যারা ক্রোধের বশীভূত হয়ে এমন কিছু অঘটন ঘটিয়ে বসেন, যার পরিণতি হয় কোথায় জানেন? সেই হাজতে। তারপর যখন মাথাটি ঠান্ডা হয়, তখন সে বুঝতে পারে যে ক্রোধ কীভাবে তার বুদ্ধি বিবেচনা সমস্ত কিছু নিমেষের মধ্যে নষ্ট করে দিয়ে তাকে কোথায় নিয়ে গিয়ে তুলেছে। বন্ধুরা, অনেক বুদ্ধিমান, শিক্ষিত, বিবেকী মানুষ এই ক্রোধের বশীভূত হয়ে এমন কাণ্ডটি করে বসেন, সারা জীবন ধরে তাকে যেন আফসোস তাড়া করে নিয়ে বেড়ায়। এই ক্রোধ, কিন্তু ক্রোধবশত যারা কিছু কাণ্ড ঘটিয়ে বসেন, তারা সবসময় যে খারাপ মানুষ এটা নয় কিন্তু। আর আমরা যারা অতি সাধারণ মানুষ, ক্রোধের বশীভূত কোনো একটা কাজ কেউ করে ফেলেছে, ওই একটি দুটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে আমরা জাজ করে বসি। আমরা কিন্তু তখন বিবেচনা করি না, খুব কম মানুষ বিবেচনা করে দেখি এটা সে ক্রোধের বশে করে ফেলেছে। কিছু কিছু মানুষ তো তার চরিত্রটাকেই জাজ করে বসি এই একটি দুটি ঘটনার মাধ্যমে। আবারও বলছি, এত ক্রোধী মানুষটি যেরকম ভাবছি, এত সেই ধরনের মানুষ নন। ক্রোধবশত ঘটনাটি ঘটিয়ে বসে আছেন। বন্ধুরা, এই ক্রোধ সম্পর্কে কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের ভীষণভাবে সতর্ক করে দিয়ে গেছেন। ক্রোধ হইতে সাবধান। দেখবেন কোনো কোনো বাড়িতে না এরকম লেখা থাকে, কুকুর হইতে সাবধান। তেমনই না, প্রতিদিন আমাদের একটা নোটিশ টানিয়ে দিতে হয়। সেটি আমাদের যেন অবচেতন মনে হয়ে যেন কাজ করে। ক্রোধ হইতে সাবধান। শ্রীমদ্ ভগবদ গীতায় এটি কিন্তু আমাদের ভীষণভাবে সতর্ক করে দিয়েছেন, এরকম যে ক্রোধাদ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রাণস্যতি। সম্মোহ, ক্রোধ থেকে আমাদের সম্মোহ চলে আসে। অর্থাৎ কি না, আমরা ভুলে যাই কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। এই বিবেক বোধটা আমাদের চলে যায়। সম্মোহ স্মৃতি বিভ্রমা, এই সম্মোহাত হয়ে যায় না, আমাদের স্মৃতি চলে যায়। আমরা দেখি না, যখন আমরা রেগে যাই, এই রাগ শব্দটাই আমরা ব্যবহার করি, তখন ওই মুহূর্তে কি হয়, আমাদের স্মৃতি চলে যায়। সেটা কি করে বুঝি? হয়তো যে শব্দটা বলতে চাইছি সেই শব্দটা বললাম না, এমন একটা শব্দ ব্যবহার করে ফেললাম যা অন্যের মনে ভীষণভাবে আঘাত দিল।
অন্যের সেন্টিমেন্টটাকে ভীষণভাবে আন্দোলিত করে তুলল। হয়তো সে বলে ফেলার পরে সে নিজেই বুঝতে পারলো যে এই কথাটি আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আমি কিন্তু এটা বলতে চাইনি, কিন্তু কি করবে, স্মৃতি চলে গেছে। স্মৃতি চলে যাওয়া মানে ব্যাস, সব গন্ডগোল হয়ে গেছে, তালগোল পাকিয়ে গেছে তার। স্মৃতিভ্রংশাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি চলে যায় তখন। বলছে না, বুদ্ধিং যস্য বলং তস্য, যার বুদ্ধি আছে তারই বল আছে। যেই মুহূর্তে বুদ্ধি চলে যায় আমরা তখন যে কি করছি আমরা নিজেরাই জানি না। যেটা করলে পরে আমার সামাজিক সম্মান নষ্ট হবে আমরা ভুলে যাই, সেটাই করে বসি। যেটি করলে পরে আমার শরীর অসুস্থ হয়ে যেতে পারে, শারীরিক মানসিকভাবে আমি ভেঙে পড়তে পারি, আমার জায়গা হাসপাতালে হতে পারে, ভুলে যাই। যেটি করলে পরে আমি সামাজিক বিচারে, আইনের বিচারে আমি অপরাধী সাব্যস্ত হয়ে যেতে পারি, সেটাই করে বসি। তখন একটা মানুষকে অপদস্থ করবার জন্য মিথ্যে মিথ্যে তার নামে আমরা ব্লেম দিতে থাকি, তার কুৎসা রটাতে থাকি। ক্রোধ হয়েছে কিনা যা নয় তাই করে বসি, তাকে কি করে হেয় করা যায় নানা রকম ফন্দি ফিকির। বলে না তখন যে শয়তানে এসে বাসা বাঁধে, আমাদের মধ্যে তখন মনুষ্যত্ব থাকে না। ওই মানুষটাকে কি করে অপদস্থ করা যায়, কি করে সমাজের চোখে হেয় করা যায়, তার নানা রকম কৌশল রচনা করতে থাকি। ভুলে যাই যেটা সব সময় সম্ভব হয় না। সাময়িক লাভবান হতে পারি, পরে এটি বুমেরাং হয়ে ফেরত আসে নিজের জীবনে, নিজের জীবনকে বিধ্বস্ত করে দেয়। তখন মানুষের চোখে অন্যকে দোষারোপ করা, যে মানুষটা যেরকম নয় তাকে সেরকম সাব্যস্ত করবার চেষ্টা করা, সামাজিক চোখে তাকে হেয় করে তোলা, তার চরিত্র নিয়ে টানাটানি করা, এর থেকে মহাপাপ আর হতে পারে না, মহাপাপ আর হতে পারে না। এটি তখন নিজের জীবনে বুমেরাং হয়ে ফেরত আসে। বুদ্ধি নাশাৎ প্রাণাস্যতি, তখন প্রাণ নিয়ে সংশয় হয়। কজন মানুষ আমরা রিপেন্টেন্ট হই, অনুতাপে জ্বলে জ্বলে নিজেকে শুদ্ধ করতে পারি? খুব কম মানুষ, খুব কম মানুষ। বন্ধুরা, রাগ তো বা এই ক্রোধের তো পরিচয় আমরা আমি দিয়ে দু চারটি কথা বললাম, এর থেকেও আমাদের প্রত্যেকের জীবনের ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে। নিজের জীবনেও যেমন ঘটিয়েছি আমরা, সেমনি সমাজের চোখে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের চোখ খুলে দেয়। এখন এই ক্রোধ প্রশমন কি করে করা যায়? একটা উপায় হলো যে যোগের আশ্রয় নেওয়া। কিন্তু যোগ চারটিখানি ব্যাপার নয়, নিরন্তর ওর পেছনে পড়ে থাকতে হয়। এটা কঠোর সাধনা। যারা যোগাভ্যাস করে এটি করতে পারেন তার মানসিক সন্তুলন সে ঠিক অক্ষুণ্ণ রাখতে পারেন। কিন্তু এটা সবার দ্বারা সম্ভব নয়, কিছু কিছু মানুষ পারেন। আমরা এরকম
মজার ছলে গল্প করেন না, যে আমাকে এক সাধু এরকম বলছিলেন, বুঝলে, দেখো সাধুর একটা প্রধান লক্ষণ আছে, কি জানো তো, যে কিছুতেই সে কিন্তু ক্রোধিত হবে না, এত সতর্ক থাকে। তিনি বলছিলেন যে এক সাধু এরকম তার শিষ্যদের এরকম পরামর্শ দিচ্ছেন যে এরকম কখনো খবরদার কোনো মুহূর্তে যেন প্রধান নিতে হবে না। তখন এই শ্রীমদ্ ভগবদ্ গীতার এরকম উপদেশ দিয়ে বলেন যে ক্রোধ হলে পরে কি হতে পারে। এবারে কিছু কিছু এরকম শিষ্য বা আমরা ছাত্র থাকি না, যে তাকেই গুরুকেই বাজিয়ে থাকে, দেখতে থাকে, দেখি তো ইনি কীরকম যোগসিদ্ধ হয়েছেন, ক্রোধকে জয় করেছেন। এবার তিনি করলেন কি, ওই শিষ্য তাকে এমনভাবে একটি প্রশ্ন করলেন, তো সেই প্রশ্নটির উত্তর তার কাছে না থাকার জন্য চট জলদি তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে আবার সেই, তো এমন একটা পরিস্থিতি তৈরি করলো সেই শিষ্যটি, শেষ পর্যন্ত সেই গুরু রেগে তাকে এমনভাবে ভর্ৎসনা করলেন, সেই শিষ্য তখন তাকে বললেন যে এইমাত্র আপনি বললেন ক্রোধের কিভাবে ক্রোধ হয় এবং তার থেকে কিভাবে নিজেকে নিরস্ত করতে হয়, এখন তো আপনি এরকম ক্রোধান্বিত হয়ে পড়লেন, আপনি তাহলে এই যোগ সাধনার কোন স্তরে পৌঁছেছেন এই মুহূর্তে। এই কথাটি ওই শিষ্যর কাছে শোনার পরে সেই গুরু এমনভাবে লজ্জিত হলেন, তিনি নিজেকে কিন্তু পাঁচজনের সামনে অপদস্থ মনে করলেন না। তিনি তখন বললেন যে এই হলো আমার উপযুক্ত শিষ্য, আমার চোখ খুলে দিলেন। তো বন্ধুরা, খুব কঠিন এটি যোগ সাধনার মাধ্যমে। এই জন্য এর যে সহজ উপায় সেটি হলো দেখে শুনে শেখা। দেখে শুনে মানে এই যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতার যে উপদেশ, চরম উপদেশ, আমাদের লিখে রাখতে হয় আমাদের চেতনার মধ্যে, বি ওয়্যার অফ অ্যাঙ্গার, বি অ্যাওয়ার অফ অ্যাঙ্গার, ক্রোধ হইতে সাবধান। আর একটি হলো ঠেকে শেখা, ঠেকে শেখা, এটি হলো চরম মুহূর্তে। মানুষ দেখে শুনেও ভুলে যায়। চোখের সামনে একটা ঘটনা দেখলাম, কোনো একটা কাহিনী শুনলাম, সাময়িকভাবে নিজেকে ধাতস্থ করলাম যে খবরদার ক্রোধ নয়, ক্রোধ নয়। কি অবস্থা হয়েছে ভদ্রলোকের, কি অবস্থা হয়েছে সংসারটার, পুরো ভেঙে গেল এই সাময়িক একটি ক্রোধের বশে। এটি কাউকে কাউকে সাবধান করে দেয়, আবার কেউ কেউ আমরা ভুলে যাই। আর একটা হলো ঠেকে শেখা, চরম মুহূর্তে যখন একটি পরিণতি যখন ঘনিয়ে আসলো, তখন তার থেকে শিক্ষা নিয়ে নেওয়া। ওই একটি শিক্ষাই না, একটি ঘটনায় স্টিগমা হয়ে যায় মানুষের জীবনে। ওরে বাপ রে বাপ, ক্রোধ নৈব নৈব চা, নৈব নৈব চা। ক্রোধ আসার মুহূর্তেই সে সতর্ক হয়ে যায়, নিজেকে শান্ত করে ফেলে। আর যে শান্ত হতে পারে, ঠিক এমন এমন ঘটনা, ওই জন্য দেখবেন একটা কথা আরো বলে এরকম, তুমি রেগে গেলে তো ব্যাস, তুমি তোমার যুদ্ধে হেরে গেলে। কিন্তু এই জন্য কিছু মানুষ যারা নাকি খুব চালাক চতুর লোক, বারবার চেষ্টা করে কোনো একটা মানুষকে রাগিয়ে দেওয়ার জন্য, তার মধ্যে যাতে ক্রোধ আসে। জানে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহা স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, এটি জানে। ওই জন্য রাগিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ কি? তাকে হারিয়ে দেওয়া,
মানুষ যখন মানসিক সন্তুলন খইয়ে যায়, পাগল তার মানে, ব্যাস তখন তাকে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়া যায়, তার প্রাণ সংশয়ের কারণ হওয়া যায়। চালাক মানুষ তখন এরকম চেষ্টা করেন। আর বুদ্ধিমান মানুষ যারা প্রকৃত নিজের ক্রোধকে, সে দেখে শুনে হোক, ঠেকে হোক, আর যোগের আশ্রয় নিয়ে হোক, ক্রোধকে সে একবার যে সংবরণ করতে পারেন, ক্রোধের মুহূর্তে যখন নিজেকে ঠিক রাখতে পারেন, সন্তুলন ঠিক রাখতে পারেন, তখন সে সতর্ক হয়ে যান। কোনো অবস্থাতেই ক্রোধ নয়, সতর্ক হয়ে যায়। এটি অভ্যাস করতে করতে মানুষের হয়ে যায়। একটি দুটি ঘটনায় অল্প ক্রোধ হয়, তারপরে আরও একটু কম হয়, আরও একটু কম হয়, তারপর সে সতর্ক হয়ে যায়। যেমন দেখবেন যে খুব হার্টের পেশেন্ট যারা, সে কিন্তু বুঝতে পারে যে কোন পেনটা আমার হার্টের পেন হচ্ছে, সে সতর্ক হয়ে যায়। কিছু কিছু মানুষ বুঝতে পারে এবার কিন্তু এই মাথা ঘুরে পড়ে যেতে পারি, এত সতর্ক হয়ে যায়, উনি সঙ্গে সঙ্গে সে ব্যবস্থা নেন, মানে একটা প্রিকশন নিয়ে ফেলেন। এরা কিন্তু জীবন থেকে এই শিক্ষাটা নিয়ে ফেলেন, ঠেকে ঠেকে শিখে যান। তেমনই মানুষ বুঝতে পারেন এবার আমার মধ্যে কিন্তু এই ঘটনা থেকে ক্রোধ আসতে পারে, এটি কিন্তু ক্রোধ ঘটানোর কারণ। বি কেয়ারফুল, যে সতর্ক হয়ে যান ভীষণভাবে। আর এই যখন কেউ ক্রোধকে সংবরণ করতে পারেন না, সব থেকে বড় জিনিস যেটা হলো, তার বুদ্ধি সজাগ হয়ে ওঠে, সে মোহগ্রস্ত হয় না, তার স্মৃতি চলে যায় না। তিনি যখন একটি কথা বলেন না, যেন সেই কথাটা আগে থেকে তিনি শুনে নিয়েছেন, ঠিক সেরমভাবে কথা বলেন, যেন স্ক্রিপ্ট দেখে পড়ছেন আর কি, এরম মনে হবে। কিছু কিছু মানুষ আছেন না, ইনস্ট্যান্ট বলে যান, একটি শব্দর এদিক ওদিক হয় না, একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আমরা বলি না, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন শব্দটা মানানসই, সংবিধানে কোন শব্দটি ঠিক একেবারে উপযুক্ত। তিনি যখন বক্তৃতা দেন বা কিছু বলেন বা সাধারণ কথাও বলেন, এত সতর্ক থাকেন, একটা অতিরিক্ত কথা বলেন না, ঠিক কাজের কথাটুকু বলেন এমনভাবে যে অন্যকে ছুঁয়ে যায়। যে নিজের সন্তুলন রক্ষা করতে পারেন, ঠিক ক্রোধে যে সংবরণ করতে পারেন, ওইভাবে সতর্ক থাকেন, তার বুদ্ধি বিবেচনা এতটুকু ক্ষুণ্ণ হয় না। তিনি যা বলেন সেটা একেবারে বোধ বিচার থেকে বলেন। এই কথাটি বা আমার এই মেসেজটার কি বার্তা মানুষের কাছে যেতে পারে ভালো করে তিনি জানেন, এবং তিনি এও জানেন যে এর পরিণতি কি হতে পারে। তিনি সতর্ক থাকেন, সত্যে একদম স্থির থাকেন। উনি বলেন এটি বলা উচিত এই মুহূর্তে, এটি জানানো উচিত, এতে বেশিরভাগ মানুষই উপকৃত হবেন। দু একটি মানুষ হয়তো তার স্বার্থে আঘাত লাগছে, সে হয়তো চটে যেতে পারেন, কিন্তু যখন বুঝবেন তখন সে নিজেকে কিন্তু মানিয়ে নেবেন। এমন মানুষ কিন্তু কখনো ভয়ে ভীত থাকেন না। এটা বললাম, এটা তো স্বার্থহানি হতে পারে, ভবিষ্যতে আমার পিছনে লাগতে পারে, আমার ক্ষতি করতে পারে, এইসব ঠুনকো ভয় নিয়ে তার কোনো চিন্তা থাকে না। তিনি প্রয়োজনে কোন কথাটি বলবেন, কেন বলবেন, বললে কি উপকার হতে পারে, বলা উচিত কিনা, তার বিবেক নিঃসৃত হয়ে পড়ে এগুলি। তিনি বলেন দশের স্বার্থে, দেশের স্বার্থে, কখনো তিনি ভয় পান না। এরাই হলেন প্রকৃত বিবেকী মানুষ। আর এর মূলে রয়েছে ক্রোধ সংবরণ। তিনি ক্রোধকে নিজের হাতের মুঠোয় রাখতে পারেন, ক্রোধকে যে লাগামের মধ্যে ধরতে পারেন। এটি অভ্যাস করতে করতে হয়ে যায়, অভ্যাস করতে করতে। যোগ সাধনা তো সে বললাম একটি মস্ত বড় ব্যাপার, কিন্তু খুব কঠিন, সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন এটি। কিন্তু যেটি আমাদের খুব সহজসাধ্য, এক হলো দেখে শুনে, দেখে শুনে, আর হলো ঠেকে।
ক্রোধ সংবরণ মানেই হলো নিজের আয়ুকে বাড়িয়ে তোলা, নিজের যে সামাজিক সম্মান সেটাকে অক্ষুণ্ণ রাখা। শুধু তাই না, এমন একটা ব্যক্তিত্ব গড়ে ওঠে না, অন্যের কাছে সে আদরণীয় হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা।